চলন্ত ট্রেন থেকে মহিলার কাছে থাকা সাইড ব্যাগ ছিনতাই করে টিটির সামনে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী। অথচ দরজার নিকটে দাঁড়িয়ে থাকা টিটি কিছুই দেখতে পেলেন না। রেল পুলিশকে ছিনতাইয়ের বিষয়টি জানালে জবাব আসে, ম্যাডাম এগুলো ক্যাজুয়াল ব্যাপার, একটু মানিয়ে নিতে হয়। আরও বাকি আছে। লেডিস ব্যাগ ছিনতাইয়ের বিষয়টি কাছে থাকা টিটিকে জানাতে গেলে স্পষ্ট উত্তর আসে, এমএলএ এমপির ঘরের ছেলেমেয়ে কিংবা হায়ার র্যাঙ্কের ছেলেমেয়ে হলে পদক্ষেপ নেওয়া হতো। ঠিক এমনই অভিযোগ টিকিট কেটে ওঠা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মা ও মেয়ের। পুজোর মুখে পদাতিক এক্সপ্রেসে চেপে শিয়ালদহ থেকে বাড়ি ফিরছিলেন তারা। একে ছিনতাইয়ের ঘটনা, তারপর সাহায্য চাইতে গিয়ে সাহায্য তো দূরের কথা, রেল পুলিশ ও কর্মীদের এই কদর্য ব্যবহারে মানসিকভাবে বিপর্যস্ত মা ও তার এমবিএ পড়ুয়া মেয়ে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে রেলের তরফে কোনো বক্তব্য মেলেনি। রেল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠলেও পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু তাদের অভিযোগ নথিভুক্ত করেছে। বিষয়টি এবার খোলসা করে বলা যাক। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের ছুটি কাটাতেই মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন কোচবিহারের গোসাইরহাটের বাসিন্দা হেলেন সাহা ও শ্রেয়া সাহা। সম্পর্কে তারা মা ও মেয়ে। শ্রেয়া কলকাতায় পড়াশোনা করছে। বাড়ি ফেরার জন্য সোমবার রাতে শিয়ালদহ থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠেন তারা। তাদের কথায় মঙ্গলবার ভোর 5:30 থেকে 5:45-র মধ্যে ট্রেনটি মালদহ টাউন স্টেশন ছেড়ে যেতে থাকে। ঠিক তখনই ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। যে ব্যাগটি ছিনতাই হয়েছে তাতে নগদ টাকা পয়সা ছাড়াও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি এবং বাড়ি তৈরির চূড়ান্ত নকশার কাগজপত্র ছিল। রেল পুলিশ সহযোগিতা না করলেও মঙ্গলবার মাথাভাঙা স্টেশনে নেমে তারা সোজা চলে যান মাথাভাঙা থানায়। সেখানে এক সাংবাদিকের সহযোগিতায় দেখা করেন থানার আইসি হেমন্ত শর্মার সঙ্গে। তিনি মা ও মেয়ের বক্তব্য শুনে অভিযোগ নথিভুক্ত করেন। রেল পুলিশের অসহযোগিতার জন্য মা ও মেয়ে যতটাই হতাশ হয়েছিলেন, ঠিক ততটাই মুগ্ধ হলেন পুলিশ আধিকারিকের এই সহযোগিতায়। এজন্য তারা ওই পুলিশ আধিকারিককে সাধুবাদও জানিয়েছেন। আইসি জানিয়েছেন, আমার কর্তব্য আমি করেছি, এর বেশি কিছু নয়। ট্রেনে ঠিক কি ঘটেছিল, মা ও মেয়ের ঠিক কি অভিযোগ, শুনে নিন বিস্তারিত তাদের মুখ থেকেই। হঠাৎ করে মাথাভাঙা থানায় আপনাদের উপস্থিতি। কাল আমরা শিয়ালদা থেকে আসার সময় পদাতিক এক্সপ্রেস আজ ভোর 5:30টার সময় ছিনতাই ব্যাগ এসে মায়ের সাইড ব্যাগটা নিয়ে চলে গেছে, যেখানে রেল পুলিশ কোনো পদক্ষেপই নেননি। মানে কি বলবো, আমাকে যখন আমি বললাম যে ঘটনাটা এরকম হয়ে গেল স্যার, তখন আমাকে এসে বলছে, ম্যাডাম এটা ক্যাজুয়াল, এটা কোনো ব্যাপার না, পুজোর টাইমে আমি কলকাতায় থাকি, বাড়ি ফিরছি, আমি এখানকারই মেয়ে। কিন্তু কি বলবো, কিন্তু আজ মাথাভাঙা থানায় আমি এসেছি, স্যার যে আছেন আমাদের আইসি স্যার, সে খুবই আমাকে হেল্প করলো, নিজের সব দায়িত্ব নিয়ে উদ্যোগ নিয়ে সব কাজ করলো। আর কি বলবো, মানে ওনাকে অনেক ধন্যবাদ। আর মানে বলারই নেই আমার, আমি এতটাই মেন্টালি দিক থেকে মানে কি বলবো ডিপ্রেসড হয়ে গেছি। পুরো ব্যাগ টেনে গলা টিপে নিয়ে ব্যাগটা টেনে নিয়ে বেরিয়ে গেল। কোন জায়গাটায় আনুমানিক কটার সময়? ভোর 5:30 থেকে 5:45 হবে। ওটা হচ্ছে ওই মালদা ক্রস করতে করতে, গৌরমালদা। হ্যাঁ গৌরমালদা, ওরকমই হবে ওই জায়গাতে। ব্যাগে কি কি ছিল মোটামুটি? ব্যাগে আধার কার্ড ছিল, বাড়ির আরো প্ল্যান পাশের কাগজপত্র ছিল, কিছু মানে সব পার্সোনাল ডকুমেন্টস ছিল, ছিল। টাকা পয়সা ছিল, যা যা থাকে লোকের সব সাইড নিয়ে ব্যাগে চলে কি থাকতে পারে একটা মেয়ের সাইড ব্যাগে, সেই জিনিসগুলোই ছিল দরকারি জিনিস। দরকারি জিনিস আমার আধার কার্ড, প্ল্যান পাস, এগুলো ছিল। এই জিনিসগুলোই ছিল। তারপর হচ্ছে যখন বললেন এদেরকে কোনো পদক্ষেপ না, আর শুধু একটা লিখিত যে নিয়ে গেল। ছিনতাই বাজটা যে একজন মানে মহিলার গলা টিপে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ট্রেন থেকে, সেখানে টিটি গেটের সামনে দরজা খুলে দাঁড়িয়ে আছে, টিটি তার কোনো মধ্যে দেখতেই পায়নি কোনো বললো। মানে কোনো কিছু ব্যাপারই নেই, ঠিক আছে ছিনতাই হয়ে গেল, তার মধ্যে কোনো মিনিমাম মানে উল্টে টিটি বোর্ড বললো, নেই। আপনারা যদি এমএলএ এমপি বা সেরকম হায়ার র্যাঙ্কের যদি ছেলে মেয়ে হতেন তাহলে আপনাদের উপরে পদক্ষেপ নেওয়া হতো। এটা কিছুই না। এই কথাটা টিটি আমাদের বললেন আমাদের ওই বললেন। মোমেন্টে। তারপরে আধ রেল ঘন্টা পুলিশ 8 পরে ঘন্টা পরে আসে। এসে বলছে, ম্যাডাম কিছু কি কি হয়েছে? আপনাদের কি হয়েছে? হয়েছে? কি হয়েছে? বলে আচ্ছা, এটা লিখিত কোনো নিয়ে গেল, ব্যাস হয়ে গেল। ক্যাজুয়াল, এটা Casual কোনো ভাবে নিয়ে ব্যাপারই গেল, না। যেটা দরকার। রেল পুলিশের হচ্ছে এটা মানে বক্তব্য, এদের ভরসায় রেল ছাড়াচ্ছে, মানে ট্রেনটা ছাড়ছে, ভাবা যায়? আচ্ছা, কোন ট্রেন নাম কি? পদাতিক এক্সপ্রেস। মায়ের নাম কি? মায়ের নাম হেলেন সাহা, তোমার নাম? শ্রেয়া সাহা, বাড়ি? বাড়ি গোসাইরহাট। কি করছো ওই কথায়? কলকাতায় আমি পড়াশোনা, কি এমবি? হ্যাঁ MBA? হ্যাঁ পড়াশোনা করছি। পুজোর ছুটিতে এলে? পূজার ছুটিতে মায়ের সাথে গেলাম বাড়িতে, তার মধ্যে এই অবস্থা। তো
তো থানায় যেগুলো তোমাকে অভিযোগ বাইরে গিয়ে করতে হতো এখন আর যেতে হবে না? না, ওগুলো তো স্যার নিজেই দায়িত্ব নিজেই দায়িত্ব নিলেন, নিয়ে- সব নিজেই ভালোভাবে সব কিছু সাহায্য কুচবিহার করে, জিআরপি তে সবকিছু করে দিল, স্যার পুরো এই নিজেই আইসি করেছেন। স্যারই সব করে দিল, মানে বলে যেতে হবে না, স্যার আমি সত্যি করে খুব দিচ্ছি। ভালো, মানে আমি একটা মেয়ে হয়ে বলছি, কোনো কিছু না বা কারোর জন্য নয় স্যার, না তো খুবই আমাদের help কুচবিহার করেছেন। গিয়ে করতে হতো এটা, স্যার খুবই স্যার help নিজে করে দিল করেছেন। এটা। আই হিসেবে নাম জানা আছে? হেমন্ত শর্মা স্যার। হেমন্ত শর্মা স্যার। ধন্যবাদ।